হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে ব্যথা নিয়ে। এই শীতে কিন্তু যাদের আর্থ্রাইটিক্সের প্রবলেম বা বিভিন্ন টাইপের প্রবলেম বা ব্যথাজনিত সমস্যা, এই শীতে কিন্তু এই ব্যথার প্রাদুর্ভাবটা বেশি দেখা দেয়। তো আজকের ভিডিওটা থাকছে ব্যথা বিষয়ে। আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আর যে কোনো মেডিসিন সম্পর্কিত তথ্য জানতে আমার কমেন্ট বক্সে কমেন্টস করবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টস অনুসারে আপলোড দেওয়া হবে আপনাদের নেক্সট ভিডিওগুলো, আপনাদের কমেন্টস অনুসারে আপলোড দেওয়া হবে। আর এরকম অসংখ্য তথ্য পেতে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন। আমার ফেসবুক পেজের নাম জেনে রাখা ভালো নলেজ, আর ইউটিউব চ্যানেলের নাম জেনে রাখুন নলেজ। যারা পেজ থেকে দেখেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এবার আসি আজকের ভিডিওতে। ব্যথা আসলে দেখা যায় যে যারা ব্যথার পেশেন্ট বা একটু ভারী বয়স, তাদের কিন্তু ব্যথাটা প্রায় সময় দেখা যায়। তো সব সময় যেহেতু NSAID ঔষধ বা ব্যথানাশক ঔষধ খেলে কিডনিজনিত সমস্যা হতে পারে, শরীরে পানি জমতে পারে, অ্যাসিডিটি ফর্ম তো আছেই, যেটা লং টার্ম খাওয়া যায় না। তো সেক্ষেত্রে সেফটি একটা মেডিসিন আপনাদের চুজ করা উচিত, বা সেফটি মেডিসিন ডাক্তার প্রেসক্রাইব করে থাকেন। আজকে সেই সেফটি জোনের মেডিসিন নিয়ে আজকের এই ভিডিওটি। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে নিজে দেখুন, বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। এবার আসি আজকের ভিডিওতে। তো ব্যথার জন্য স্বাভাবিকভাবে নেসো, এই নেসো ট্যাবলেটটি হচ্ছে, যারা দেশের বাইরে থেকে নেবেন তারা এই গ্রুপ দেখে নেবেন। ন্যাপ্রোকজেন আছে এতে 375 মিলিগ্রাম, পাশাপাশি ইসোমিপ্রাজল আছে 20 মিলিগ্রাম। ইসোমিপ্রাজল, ন্যাপ্রোকজেন এবং ইসোমিপ্রাজলের কম্বিনেশন, এটা দুইটা স্ট্রেন্থে পাওয়া যায়। এই নেসো 375 এবং নেসো 500 এমজিতে থাকে ন্যাপ্রোকজেন 500 মিলিগ্রাম, সাথে ইসোমিপ্রাজল 20 মিলিগ্রাম। তো এটার একটা সুবিধা হচ্ছে আপনাকে এক্সট্রা করে কোনো গ্যাসের ঔষধ বা অ্যাসিডিটির ঔষধ খাওয়ার প্রয়োজন হয় না। এর মধ্যে গ্যাসের ঔষধ সম্পৃক্ত থাকে, যার ফলে আরও একটা এর পজিটিভ দিক হচ্ছে, এটা খাবার আগে এবং পরে উভয় সময়ে আপনি খেতে পারবেন। খাবার আগে মনে থাকলো না, খাবার পরে খেতে পারবেন, খাবার পরে মনে থাকলো না, খাবার আগে খেতে পারবেন। এটা উভয় সময়ই খেতে পারবেন। আর পেইন কিলার যেহেতু দীর্ঘদিন ব্যবহার করা যায় না, সেক্ষেত্রে সেদিক বিশ্লেষণ করলে এই নেসোটা অনেকটা সেফটি ফর্মের ঔষধ, অনেকটাই সেফটি। এতে অ্যাসিডিটির প্রাদুর্ভাব অনেক কম থাকে। তো ন্যাপ্রোকজেন প্লাস ইসোমিপ্রাজল, এটার ডোজেস ফর্ম হচ্ছে দিনে 2টা, সকালে 1টা, রাতে 1টা, খাবার আগে কিংবা খাবার পর। এটা 1 সপ্তাহ থেকে সর্বোচ্চ 14 দিন পর্যন্ত সেবনযোগ্য। তবে রোগী এবং রোগের উপর এর ডোজেস ফর্মটা ডিপেন্ডেবল। আর আরেকটা সেটা হচ্ছে, গর্ভবতী মায়েরা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া একটি ঔষধ সেবন একেবারেই অনুচিত। গর্ভবতী মায়েরা কখনোই কোনো ভিডিও বলেন বা কোনো ফার্মাসিস্ট বলেন, এনি কাইন্ড অফ, একমাত্র রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ সেবন একেবারেই অনুচিত। তো যেটা বলতেছিলাম, তো এই নেসো 375 এমজি, এটা হচ্ছে অ্যারিস্টো ফার্মা কোম্পানির। এর সর্বোচ্চ বিক্রয় মূল্য হচ্ছে, এমআরপি হচ্ছে পার পিস ট্যাবলেট 13 টাকা। আর যেটা নেসো 500 মিলিগ্রাম, সেটার এমআরপি হচ্ছে 15 টাকা পার পিস। এটার ডোজেস ফর্ম হচ্ছে সকালে 1টি, রাতে 1টি, খাবার আগে। আবার এটা খাবার পরেও খাওয়া যায়, তবে খাবার আগে খেলে এটা একটু রেজাল্টটা একটু বেশি পাওয়া যাবে। তবে এই মেডিসিনটি যেহেতু ব্যথানাশক, তাই এই মেডিসিনটি কন্টিনিউ করা মানে চলবে বা দীর্ঘদিন সেবন করা উচিত নয়। দীর্ঘদিন সেবন না করাই উত্তম। তবে ওই যে বললাম, রোগী এবং রোগের ক্ষেত্রে ডাক্তাররা এটা প্রেসক্রাইব করে থাকেন বিভিন্ন ফর্মে, বিভিন্ন ডোজে। এটা স্বাভাবিকভাবে বিডি ডোজেই ব্যবহৃত হয় এবং 1 সপ্তাহ পর্যন্ত
আর কোনো কোনো ক্ষেত্রে এটা 2 সপ্তাহ পর্যন্ত ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন, সেটা রোগীর এবং রোগের উপর ডিপেন্ডেবল। এরকম অসংখ্য তথ্যমূলক ভিডিও পেয়ে যাবেন আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আপনারা অবসরে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ঘুরে আসুন। আমার ফেসবুক পেজের নাম জেনে রাখা ভালো নলেজ, আর ইউটিউব চ্যানেলের নাম জেনে রাখুন নলেজ। ভিডিওগুলো যদি আপনাদের উপকারী মনে হয় তাহলে নিজে দেখুন, বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর যে কোনো মেডিসিন সম্পর্কিত তথ্য জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।